হজ করতে গেছে আমার কাছে খবর আছে একটা লোক জমি বিক্রি করে হজে যাবে বলে সেই টাকাকে জমা করে একটা লোকের কাছে রেখেছে। ভাই আপনি তো হজে নিয়ে যান, তো আমি আপনার কাছে রাখছি, আপনার মাধ্যমে যোগাযোগ করেছি, আপনি আমাকে দায়িত্ব নিয়ে বলেছেন ভাই আপনাকে নিয়ে যাব, তো আপনার কাছে আমি রাখছি, আমি আপনার কাছে জমা রাখছি। ভাই আমি ঠিক টাইমে যখন আপনার সঙ্গে চাইবো আপনি টাকাটা দিয়ে দেবেন। ও আল্লাহ, ও লোককে ফেরত দেওয়া তো দূরের কথা, ও নিজেই ওই টাকা নিয়ে হজে চলে গেছে। খবর আছে, তথ্য ছাড়া কথা বলিনি, নাম বলবনি, সোশ্যাল মিডিয়া হচ্ছে নাম বলবো, কি বুঝলেন? নাম বলতে আমার নবী বারণ করেছে, গীবত হয়ে যাবে, নামটা বলবনি, বোঝানোর জন্য বলছি। তখন আপনাকে বুঝতে হবে কি খারাপ কথা বলে না, কি খারাপ, গোস্ত খারাপ। আরে গোস্ত খারাপ লোকগুলোকে পরিচয় করিয়ে দিচ্ছি, আপনারা বুঝে নেবেন এরা হচ্ছে গোস্ত খারাপ। গোস্ত খারাপ, আর গোস্ত যদি খারাপ হয়ে যায় জানবেন কিচ্ছু কাজ হচ্ছে না। গোস্ত ভালো করার চেষ্টা করি আমরা। বুখারী শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী, নূর নবী, বিশ্ব নবী প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে নিয়ে আসা হলো। আল্লাহ নবী এসে হাজির করে তিনটে লাশ শোয়ানো আছে, তিনটে লাশ, ডান দিকে একটা লাশ, মাঝখানে একটা লাশ, বাঁ দিকে আর একটা লাশ, তিনটে লাশ শোয়ানো আছে। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এই তিনজনই ছিলেন নামাজি, তিনজনে ছিলেন রোজাদার, তিনজনে ছিলেন দিনদার, তিনজনে ছিলেন পরেজগার, তিনটে মানুষই ভালো মানুষ। তবে এই মানুষটার মধ্যে একটা স্পেশাল গুণ ছিল, কি জানেন হুজুর? এই মানুষটার ব্যবহারটা অত্যন্ত ভালো ছিল। হুজুর এত ভালো ব্যবহার, এত মিষ্টি ব্যবহার, এত আস্তে আস্তে কথা বলতেন, মার্জিত ভাষায় কথা বলতেন। ও আল্লাহ নবী, এই মানুষটা চলে যাওয়ার কারণে আমাদের বিরাট ক্ষতি হয়ে গেল। আপোসের মধ্যে যেখানে ঝগড়া লেগে যেত, ওই মানুষটা যখন পৌঁছে যেত এত ছোট 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 করে কথা বলতো। আপোসের মধ্যে আবার পুনরায় মিল মোহাব্বত হুজুর আবার বজায় থাকতো। আপোসের মধ্যে ঝগড়া বিবাদ অশান্তিকে তিনি থামিয়ে দিয়ে পুনরায় তাদের মধ্যে মিল মোহাব্বত আবার আগের মতো পুনরায় ফের তৈরি হতো। ও আল্লাহ নবী, এই মানুষটা চলে যাবার কারণে আমাদের বিরাট বিরাট ক্ষতি হয়ে গেল। আপোসের মধ্যে যখন ঝগড়া লেগে যেত এই লোকটা গিয়ে থামিয়ে দিত হুজুর, আবার পুনরায় ফের তাদের মধ্যে মিল মোহাব্বত তৈরি হতো হুজুর। এত ভালোবাসা হুজুর তাদের মধ্যে তৈরি হতো, আবার আগের মতো মিল মোহাব্বত তৈরি হয়ে যেত। কিন্তু এই মানুষটা চলে গেল মানে বিরাট ক্ষতি হয়ে গেল হুজুর। কোনোদিন ঝগড়া লাগায় না, আমরা নিজে চোখে দেখেছি হুজুর, কোনোদিন ঝগড়া লাগায় না। এই লোকটা এত ভালো লোক ছিল। বুখারী শরীফের মধ্যে এসেছে, তিনটে লাশকে রেখে দিয়ে সাহাবীরা একটা লাশের দিকে বারবার বারবার প্রশংসা করতে লাগলেন। এই লোকটা খুব ভালো লোক, এই লোকটা খুব ভালো লোক, এই লোকটা খুব ভালো লোক, বারবার প্রশংসা করতে লাগে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর তিনজনই নামাজ পড়তেন, ইনিও নামাজ পড়তেন, উনিও নামাজ পড়তেন, উনিও নামাজ পড়তেন, ইনারও মুখে দাড়ি, ওনারও মুখে দাড়ি, ওনারও মুখে দাড়ি, তিনজনই রোজাদার, তিনজনই দিনদার, পরেজগার, মুত্তাকি, সব ভালো। কিন্তু এই মানুষটার একটা স্পেশাল গুণ ছিল, কি ব্যবহারটা এত ভালো, এত মার্জিত ভাষায় কথা বলতেন, এত মিষ্টি সুরে কথা বলতেন। আপোসের মধ্যে ঝগড়া লেগে গেলে উনি গিয়ে থামিয়ে দিতেন। কখনো আপোসের মধ্যে ঝগড়া লাগাননি হুজুর। তার ব্যবহারটা হুজুর অত্যন্ত ভালো ছিল হুজুর। এই লোকটা চলে গিয়ে আমাদের ভীষণ ক্ষতি হয়ে গেল হুজুর। বারবার বারবার প্রশংসা করতে লাগলেন কে? সাহাবীরা বারবার যখন প্রশংসা করতে লাগলেন, আল্লাহ নবী, বিশ্ব নবী হুজুর আমার থাকতে পারলেন না। সেই সময় বললেন, ও আমার সাহাবীরা শুনে কে দাও, জেনে কে দাও, তোমরা ইমানদারের দল, তোমরা ইমানদারের দল, তোমরা ইমানদারের দল। বারবার বারবার যাকে ভালো লোক ভালো লোক ভালো লোক ভালো লোক বলে সাক্ষ্য দেবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাক্ষ্যটাকে কবুল করে নিয়ে আল্লাহ ওর ঠিকানাটা আল্লাহর জান্নাত করে দেবে। কিন্তু ঘরের পাশে লোক মারা যায়, এমন মানুষ আছে রে ভাই, ভালো লোকেরা বলে হয়তো প্রকাশ্যে না বলতে পারলেও
কিন্তু মনে মনে করে লোকটা চলে গেল, বাবা একটু আরাম পেলাম, কথা বলে না। ওফ, রাত 12টার সময় মদ খেয়ে আসতো, আর বেটা শুধু আমার দরজার সামনে এসে গালাগালি করতো। কথা বলেন না কেন আপনারা? ঘটনা ঘটেনি এরকম? আশেপাশে হয় না? হ্যাঁ, রাত 12টার সময় মদ খেয়ে আসতো আর আমার দরজার সামনে এসে গালাগালি করতো। যাক, ও চলে গেছে বাবা, একটু আরাম পেলাম। হয়তো লোকের সামনে বলতে না পারলেও মনের দিক দিয়ে সে আরাম পেয়েছে, মনের দিক দিয়ে সে শান্তি পেয়েছে। কেন? এই মানুষটা সব সময় গালাগালি নিয়ে থাকতো, এই মানুষটা সব সময় লোকের সমালোচনা করত, এই মানুষটা কতজনের মধ্যে মারামারি লাগিয়ে দিয়েছিল। ও তরুণী আসরে এঁকে দিয়ে ইমানদার যদি মনে মনে বলে খারাপ লোক, এই লোকটা বড্ড খারাপ লোক, মনে রাখবেন ইমানদারের সার্টিফিকেটটা আমার আল্লাহ কবুল করে দিয়ে তার ঠিকানাটা জাহান্নাম করে দেবেন। এই জন্য ইমানদারের সাক্ষ্যটা আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। বলে যেন ভাববেন না যে মদ করে সার্টিফিকেট সুদখোর দিয়েছে। সুদখোর বলছে লোকটা খুব ভালো লোক ছিল গো। ও, একসঙ্গে যখন ওই মাছের ভেড়ির ধারে বসতাম, আপনাদের এখানে কিসের ব্যবসা? মাছের ভেড়ি টেরি আছে নাকি? না, নেই, নেই। একসঙ্গে যখন চায়ের দোকানে বসতাম, কি বিড়ির টান মারতাম। লোকটা খুব ভালো ছিল গো। কখনো কখনো ও আমাকে বিড়ি ধার দিত, আমি আবার কখনো কখনো ওকে বিড়ি ধার দিতাম, পরদিনে আবার অ্যাডজাস্ট করে নিতাম। লোকটা খুব ভালো লোক ছিল গো। কি বুঝলেন? কথা বলে না, কি বুঝলেন? কোনো কাজ নাই। চরিত্র পাল্টে ফেলুন, নকশা পাল্টে ফেলুন, কথামাত্রার ভয়েস পাল্টে ফেলুন, লেবাস পোশাক পাল্টে ফেলুন, আপনার কালচারটা পাল্টে ফেলুন, আপনার মধ্যে একটা শিষ্টাচার নিয়ে আসেন। নকশাটা নবিয়ানা নকশাই তৈরি করে ফেলে, কাজে লেগে যাবে ইনশাআল্লাহ, কাজে লেগে যাবে। বর্তমান সময় অনেক নামাজি বাড়ছে, আলহামদুলিল্লাহ। হরদম শুনছি খালি মসজিদ বাড়াতে হচ্ছে, মসজিদ বাড়াতে হচ্ছে, এত নামাজি বাড়ছে। আর আলহামদুলিল্লাহ হরদম শুনছি 100টা বাড়ির মধ্যে 90টা বাড়ি বন্ধন ঢুকেছিল, এখন 95টা হয়ে গেছে। কথা বলে না। আপনাদের এখানে এরকম ঘটনা ঘটেনি? কি বলেন আপনারা? কথা বলেন। তাহলে আলহামদুলিল্লাহ মসজিদ বাড়াতে হচ্ছে, আর ওই দিকটাও আলহামদুলিল্লাহ 100টা বাড়ির মধ্যে 90টা বন্ধন ঢুকেছিল, এখন 95টা হয়েছে। কদিন পরই মোটামুটি 100ই পৌঁছে যাবে। তো কি হয়েছে? নামাজি যারা পড়ছে, কারা পড়ছে? কারা? আপনার গ্রামেরই লোক পড়ছে, আপনার পাড়ারই লোক পড়ছে। আর যার বউগুলো বন্ধন করছে তারা কারা? সেটাও তো আপনারই বাড়ির বউ, তাহলে আপনারই বাড়ির বউমা, ওটা তো বাইরের লোক না। কি হয়েছে তাহলে? লাভটা কি হলো? হ্যাঁ, লাভটা কি হলো? একদিক দিয়ে টাকা ইনকাম করলেন, অন্য দিক দিয়ে খরচা করলেন, মাল কি জমলো? আরে কথা বলে না, মাল কি জমলো? বেশি খরচা করে দিলেন, এবারে আপনি ঋণী হয়ে গেলেন, দিনাই পড়ে গেলেন। লাভ কি হলো? হ্যাঁ, যে সুদ সম্পর্কে নবী ঘোষণা দিয়েছেন, যে সুদ সম্পর্কে আল্লাহ ঘোষণা দিয়েছেন, আপনি একবারও ভাবলেন না আমি নিজেকে হাজী সাহেব বলে দাবি করছি, নিজেকে নামাজি বলে দাবি করছি, নিজেকে একজন রোজাদার বলে, ইমানদার বলে দাবি করছি, পা পর্যন্ত জুব্বা পরছি, ঘাড়েতে রুমাল লাগাচ্ছি, আমার বড় বৌমা এখনো বন্ধন কোম্পানিতে নাম লিখিয়ে রেখেছে, আমার প্রোটেস্ট করা দরকার আছে, তার বিরোধিতা করা দরকার আছে, তার বিরুদ্ধে জবান উঁচু করে কথা বলা দরকার আছে, এটা আপনি ভাবলেন না? আমার কথাই মনে হচ্ছে আপনাদের রাগ হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি। রাগ হয়ে যাচ্ছে না? ঘাটটা নাড়ান না কেন? রাগ হয়ে যাচ্ছে? তওবা, ভুল বুঝবেন না, আবার বলছি, রাগ করবেন না, আবার বলছি। আমি আপনাদেরকে বলিনি, আপনাদের সঙ্গে কোনো রাগারাগি আমার নেই। কেন থাকবে? আমি তো কয়েক ঘন্টার মেহমান, রাগ কেন হবে? হ্যাঁ, রাগ হবে তাদেরই হবে। কাদের হবে? যাদের সারা গায়ে চুলকুনি আছে। কি বলেন আপনারা? যে সারা গায়ে চুলকুনি আছে, তাদের মলম পড়ছে, রাগ তাদেরই হবে। সবার তো হওয়ার কথা নয়। জি, ভুল বুঝবেন না, রাগ করবেন না। পকেটে বিড়ি নিয়ে এসে যদি বসা হয় আর বিড়ির বিরুদ্ধে যদি বলা হয়, সে লোকটা কি আমার উপরে খুশি হবে? হবে না। তবে আলহামদুলিল্লাহ আপনাদের এখানে খুব বেশি বিড়ি খায় না। কি বলেন আপনারা? হ্যাঁ, রে হায়, যে হাই রে হায়, ডান হাতে বিড়ির টান আর বাঁ হাতে বিরিয়ানি। বকটা খারাপ হয়নি।
আবার এখন কম্পিউটারের সময় ওরে বাপরে বাপ, মানুষ এত বেশি নেশা করছে, হায় রে হায়। বিড়ি আগে কম খেত, এখন আরো বাড়িয়ে দিয়েছে ডোজ, এখন ডবল ডোজের ভ্যাকসিন নিয়েছেন আপনারা? এই কথা বলে না, ভ্যাকসিন নেওয়া আছে তো, ও তাহলে পারবেন হজম করতে, অসুবিধা নাই। কি বলে, পকেটে একটা বিড়ি, ঠোঁটে একটা বিড়ি, কানে একটা বিড়ি, অভাব আছে না? হ্যাঁ, বুস্টার ডোজ, বলছে ডোজ মেরে রেখেছি, মার এখানে কিছু হবে না, এখন মোটামুটি মরছি না। লজ্জা করলো না? হ্যাঁ, জুম্মার দিনে গিয়ে আবার মসজিদ ভরাচ্ছেন, লজ্জা করলো না? হ্যাঁ, টাটকা জোহরের নামাজ পড়ে এসে বাপ বেটায় মারামারি লাগাচ্ছেন, একবার ভাবলেন না? হ্যাঁ, আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মানুষের দোষ গোপন করো, আপনি মানুষের দোষ তুলে ধরছেন। চায়ের দোকানে গিয়ে অমুক যেটা করেনি সেটাকে বাড়িয়ে চাড়িয়ে লম্বা করে আরো বলে আপসের মধ্যে দ্বন্দ্ব লাগাচ্ছেন, একবার ভাবলেন না? আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না, একটু বোঝার চেষ্টা করি, আমরা একটু বোঝার চেষ্টা করি, ভুল বুঝবেন না, রাগ করবেন না। আসুন, এগুলোকে যদি আমরা ছেড়ে দিয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি, না জানি আমার আল্লাহ যদি রাজি হয়ে যান, জবানের দোয়াকে ইনশাআল্লাহ কবুল করে নিতে পারেন। একটু জোরে বলেন না, একটু খুশি মনে বলেন না, আল্লাহ আপনার জবানের দোয়া কবুল করবে ইনশাআল্লাহ, যদি আপনি এগুলোকে ছেড়ে দিয়ে যদি করতে পারেন। ছেড়ে দেবার দায়িত্বটা আপনার, কবুল করার দায়িত্ব আমার আল্লাহর। কিন্তু আমার আল্লাহ বলেছেন, বারবার বলেছেন, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। আমার আল্লাহ বলেছেন বারবার, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। কই হবে সে উপরে আসেন? আরে বাবা উপরে আসেন না, সম্মানীয় ব্যক্তি, আলহামদুলিল্লাহ উপরে বসে। আল্লাহ বলেছেন, বান্দা রে আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। জি, দয়ার কথা। আমার আল্লাহ কত ঘোষণা দিয়েছেন, বান্দা বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না, আল্লাহ ঘোষণা দিয়েছেন। জি, ইন্নাল্লাহা লা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেন তওবাকারীদেরকে আমি আল্লাহ ভালোবাসি, পবিত্রতা অর্জনকারীদেরকে আমি আল্লাহ পছন্দ করি। বান্দা তোরা আমার কাছে তওবা করে ফিরে আয়, আমি আল্লাহ বেশাক তোদের তওবাকে কবুল করে নেব। জোরে বলেন না, আরো জোরে বলেন না। এই জন্য রব্বুল আলামিন আল্লাহ 117 জায়গায় শাস্তির কথা বলেছেন, 234 জায়গায় কোরআনে কারীমের মধ্যে আমার আল্লাহ ক্ষমার কথা ঘোষণা দিয়ে দিয়েছেন। তার মানে ক্ষমা অনেক বেশি। এই জন্য বান্দা নিরাশ হয়ে যাও না, বান্দা নিরাশ হয়ে যেও না। বিড়ির টান মেরেছো, সুদের টান মেরেছো, ঘুষের টান মেরেছো, সবকে তওবা করে এক জায়গায় ফেলে দিয়ে এই মাহফিল থেকে ওয়াদা করে আল্লাহর দিকে ফিরে এসো। আল্লাহ যা অন্যায় করেছি তুমি মাফ করে দাও, তুমি দয়াময়, দয়ার সাগর, তুমি বলেছো মাফ করে দেবো। বান্দা তওবা করে ফিরে এলি, তুমি বলেছো বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। যদি আপনি তওবা করে মাফ করে আমার আল্লাহর কাছে মাফ চেয়ে যদি ফিরে আসতে পারেন, আর যদি ওয়াদা দিতে পারেন, প্রতিশ্রুতি দিতে পারেন, আল্লাহ এই গুনাহগুলো আর কোনোদিন জেনে করব না, আল্লাহ আল্লাহ তুমি ক্ষমা করো, আমার আল্লাহ একদিন আপনাকে কবুল করে নিয়ে আল্লাহর ওলি আল্লাহ হিসাবে বানিয়ে নিতে পারেন। জোরে বলবেন না, আল্লাহর ওলি বান্দা হিসাবে আল্লাহ আপনাকে বানিয়ে নিতে পারেন। হ্যাঁ, অতীতে আল্লাহর ওলিদের জীবনীগুলো পড়ে দেখুন, আল্লাহ কবুল করে নিয়েছিলেন। জি, আর না হলে মরবেন, লোকে বলবে লোকটা মরেছে বাবা ঠান্ডা হয়েছে। আর মরার মতো যদি মরে, আজ পর্যন্ত আপনার কথা মনে করলি মানুষের চোখ দিয়ে পানি গড়াবে। খাজা সাহেবের কথা মানুষ মনে করে আর চোখ দিয়ে পানি গড়ায়। বড় পীর সাহেবের কথা চোখ মনে পড়লি চোখ দিয়ে পানি গড়ায়। এই জন্য কবি তুলসীরাম দাস বললেন, তুলসী জব জগ মে আয়ে তুম রহে জগ হাসে, ऐसी करनी कर चलो तुम हंसो जग रहे। যখন জন্ম তুমি নিয়েছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। খাজা গরিবে নওয়াজ হাসতে হাসতে চলে যাচ্ছেন কোথায়? আল্লাহর দরবারে। আর মানুষকে দেখে 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 পাগল হয়ে যাচ্ছে, কথা ঠিক কিনা ভুল বলে? ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি হাসতে হাসতে আল্লাহর দরবারে চলে যাচ্ছেন। লাখো লাখো মানুষ কেঁদে কেঁদে জার হয়ে যায়, পাগল হয়ে যাচ্ছে, দাদা হুজুর চলে গেল। আহারে, কি তুমি হাসতে হাসতে চলে গেলে। জি, আসুন পাল্টে ফেলি, পাল্টে ফেলি। লেবাস পাল্টে লাভ নাই, চরিত্র পাল্টাতে হবে।
লেবাস পাল্টে লাভ নাই, পাল্টে ফেলুন, কল্পকে ঠিক করুন, অন্তরকে ঠিক করুন, গোস্তের টুকরোটাকে ভালো করে ফেলুন, কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। জি এই তরুণিয়া নওজওয়ান যুবকেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, শুনে রেখে দে মামা। এই জন্য আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুমিনু মান আমিনা গুন্নাস আলা দিমাহিম ওয়া আমওয়ালিহিম। আল্লাহ নবী বলেন, সে হবে প্রকৃত মুমিন যার জান আর মাল হইতে অপর মানুষগুলো নিরাপদে থাকে। জোরে বলেন, আরো জোরে বলেন। 65 বছর বেঁচে ছিল, আমানতের খেয়ানত করে না। 67 বছর বেঁচে ছিল, জানের ক্ষতি মালের ক্ষতি কখনো করে না, তোলাবাজি করে না, চিটিংবাজি করে না, লোকের মেরে নেয় না, আমানতের খেয়ানত করে না, তার ভেতরে হিংসা রিয়া অহমিকা সে ঢুকতে দেয় না। আল্লাহ নবী বললেন, সেই হবে প্রকৃত মুমিন। কয়েকদিন আগে পড়ছিলাম ভাই, শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন আপনারা? কথা বলে না। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? হ্যাঁ, পারস্যের একজন বিখ্যাত কবি ছিলেন। বিখ্যাত একজন কবি ছিলেন এবং বিখ্যাত একজন আল্লাহর মাহবুব বান্দা, বিখ্যাত একজন আল্লাহর ওলি বান্দা ছিলেন শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি। মস্ত বড় আল্লাহর ওলি। জি, কিতাবের মধ্যে পড়ছিলাম, শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন সফরে বার হয়েছেন। সফরে যাচ্ছেন। তৎকালীন সময় সফরটা তো খুব কঠিন ছিল, কথা ঠিক কিনা ভুল বলেন? জি, তৎকালীন সময় সফরটা খুব কঠিন ছিল না? কথা বলে না, কঠিন ছিল না? আজকের দিনে আমি কত দূর থেকে চলে এলাম, আল্লাহ আমাকে পৌঁছে দিলেন। জি, 100-র উপরে প্রায় রাস্তা আল্লাহ পৌঁছে দিলেন। হাওয়ার মতো মানুষ এখন পাখির জাত, কি বলেন? জি, পাখির জাত, মানুষ উড়ে চলে যাচ্ছে। আল্লাহ নিয়ে গেলেন। জি, আপনাদের দোয়ায় আল্লাহ নিয়ে গেলেন। মক্কা শরীফে গেলাম, এয়ারপোর্টে গিয়ে প্লেনের উপরে বসলাম, বাস টাইম হলো, উড়ে পড়লো, নিয়ে একবার মুম্বাই নামিয়ে দিল। মুম্বাইয়ে গিয়ে ওখানে আবার বসলাম, এরামপুরে বসে পড়লাম, আল্লাহর নাম নিয়ে বসে পড়লাম, বাস প্লেন চলে গেল। মাঝ রাস্তায় ঘুম এসে গেল, যখন নামছি তখন জেদ্দায় পৌঁছে গেলাম। তো কোথায়, যেখানে তৎকালীন সময় মানুষ পানি জাহাজে করে যেতে হতো, 1 মাস 1.5 মাস করে সময় লাগতো। কথা বলেন ঠিক না? আমাদের সিয়াব ভাই, আমি খালি মনে মনে করছি সে কবে থেকে বেচারি হাঁটছে, এখনো পৌঁছাতে পারলো না। আল্লাহ আকবার। আর কত লোক যাচ্ছে আর চলে আসছে। পাখির জাত মানুষ উড়ে উড়ে চলে গেল, উড়ে উড়ে নেমে পড়লো। আল্লাহ যদি কবুল করে নেন তবে, আল্লাহ যদি তাকে হেফাজত করেন তবে। জি, তো এই গেল, এই চলে এলো। তো সফরটা এখন কত সহজ, কিন্তু তৎকালীন সময় ইন্টারনেটের যুগ ছিল না, হেলিকপ্টার ছিল না, রকেট ছিল না, ড্রোন ছিল না, জাহাজ ছিল না, আপনার কি বলে জাহাজ ছিল না, লঞ্চ ছিল না, ড্রোন ছিল না, রকেট ছিল না। এক জায়গা থেকে আর এক জায়গায় মানুষকে যেতে হলে মাসের পর মাস, যদি লং রাস্তা হতো মাসের পর মাস সময় লাগতো। দিনের পর দিন খাদ্য বেঁধে নিয়ে বের হতে হতো, কেউ উটের পিঠে চেপে, কেউ পায়ে হেঁটে, মাঝপথে একটুখানি করে গিয়ে রেস্ট, আবার যাচ্ছেন। কি বলেন আপনারা? জি, এইভাবে মানুষকে যেতে হতো। কত কষ্টের পথ, কত কষ্টের সফর। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি তিনি সফরে যাচ্ছেন। সফরে যাচ্ছেন, রওনা দিয়েছেন, সফরে যাচ্ছেন। রাস্তায় যেতে 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 বেশ কিছু দূর যাওয়ার পরে একজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হলো, দেখা হলো। হুজুরকে দেখে সালাম দিলেন, হুজুর জবাব দিলেন ওয়া আলাইকুম আসসালাম। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি তিনি জবাব দিলেন ওয়া আলাইকুম আসসালাম। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে জিজ্ঞাসা করছেন, হুজুর আপনি কোথায় বেরিয়েছেন? হুজুর বললেন, বাবা আমি একটু সফরে বেরিয়েছি। আচ্ছা, এই ভাইগুলো দাঁড়িয়ে আছেন কেন? ভাই আপনারাই বসে যান না, অসুবিধা নেই, সমস্যা নেই, বসতে পারেন। আরে যে কোনো ধর্মেরই হোক, কোনো অসুবিধা নেই, আমাদের ভাই যে কোনো ধর্মের হতে পারে, মুসলমান হতে পারে, হিন্দু ভাই হতে পারে, যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের হতে পারে, যে কোনো চেহারার হতে পারে, কোনো সমস্যা নেই, এখানে বসতে পারেন, বুঝতে পারেন। আমার ইসলাম শিখিয়েছে মানুষকে আপন করে নাও, মানুষকে বুকে টেনে নাও, মানুষের বিপদে তুমি ঝাঁপিয়ে পড়ো, এটা আমার ইসলাম শিখিয়েছে।
সুতরাং কোনো সমস্যা নাই, আপনি বসতেই পারেন। তাকান, আপনারাও এখানে বসতে পারেন, আরাম করে বসতে পারেন। এই সিঁড়িতে ফিরিতে এরকম করে সাইকেলের উপরে, টোটো গাড়ির উপরে, এই সাইকেলের উপরে, হ্যাঁ সাইকেলের উপরে এরকম উঁচু হয়ে না করে বসে, হ্যাঁ এইখানে আরাম করে বসতে পারেন। মাঝে কষ্ট হচ্ছে না আপনাদের তো? জোর করে বলেন, কষ্ট হচ্ছে না তো? আলহামদুলিল্লাহ। একবার তাকবীর লাগান, নারে তাকবীর। একটু সবাই মিলে দেন না নারে তাকবীর। আরে বাবা একটু জোর করে দেন না নারে তাকবীর। জোর ফাঁকি মারছেন কেন? দিনের বেলা কি গোস্ত মারেননি নাকি? কুটুম এসেছে তো নাকি আজকে? কুটুম এসছে তো নাকি? কুটুম এলে তো একটু গোস্ত হয়, কি বলেন আপনারা? হ্যাঁ, তবে গোস্ত খেয়েছেন এইরকম কেন? গরুর গোস, আমনে জোস, খালি পেছন দিকে রাখবেন হোস, তাহলেই কাজ হবে ইনশাল্লাহ। একবার তাকবীর লাগান না সবাই, নারে তাকবীর। সবাই মিলে দেন না নারে তাকবীর। আরে বাবা, ডাকছি না কোনো নেতাকে, ডাকছি না কোনো লিডারকে, ডাকছি না কোনো মনীষীকে, ডাকছি না কোনো আপনার ইঞ্জিনিয়ারকে, ডাকছি জমিন আসমানের মালিক, সারা পৃথিবীর মালিক, জি আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী চিরজীবী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যিনি তন্দ্রা নাই, ঘুম নাই, আরাম নাই, বিশ্রাম নাই, সব বিষয়ে যিনি অবগত, সে আল্লাহকে ডাকছি। কি আল্লাহ? কুল হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন এক এবং একক। আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ, কারো মুতাফেক্কি নন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, তিনি কারো জন্মিত নন। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশ জমিনে আল্লাহর সমকক্ষ আর কিছুই নাই। জোরে বলবেন না? সে আল্লাহকে ডাকছি। একটু সবাই মিলে আওয়াজ করি, সমস্বরে, আমরা উচ্চ আওয়াজে জোর করে একবার দিয়ে দেখি, নার দিবেন। কেউ ফাঁকি মারবেন না। ফাঁকি মারলে নিজের বিপদ নিজে ডেকে আনবেন। সকালবেলা ঘুম থেকে উঠবেন, ফাঁকি মারলে নিজের বিপদ নিজে ডেকে আনবেন। সকালবেলা ঘুম থেকে উঠবেন, আর আল্লাহ ইচ্ছা করলে ছোট্ট একটা প্যারালাইসিস দিতে পারেন, মিনি স্ট্রোক দিতে পারেন, ডান দিকে ঘুরিয়ে দিতে পারেন জিভ, বাঁ দিকে ঘোরাতে পারেন ঠোঁট। বান্দাকে বলতে পারেন এবারে ওঠ। পারে কি পারে না? পারে কি পারে না? ডান দিকে ঘোরাতে পারে জিভ, বাঁ দিকে ঘোরাতে পারে ঠোঁট। বান্দাকে বলতে পারে এই বেলা হয়ে গেছে, ঘুম থেকে ওঠ। দেখ কেমন লাগে। রাতের বেলা তোকে বললাম তাকবীর দে, হ্যাঁ আমার বান্দা আমার নামে ডাকতে বলেছিল, আমার নামে নারা দিতে বলেছিল, আমার বান্দা বলেছিল তাকবীর দে, খুব ফাঁকি মেরেছিলিস, রাজনীতির স্লোগান খুব জোর দিয়েছিলিস, চল এবার ঘুম থেকে ওঠ। দিতে পারে কি পারে না? আরে কথা বলেন, পারে কি পারে না? পারে। সে আল্লাহকে ডাকছি, সবাই মিলে দেবো। চলুন আমিও দিই, আপনারাও দেন। উচ্চ আওয়াজে সবাই মিলে আওয়াজ করে আমরা একবার দিয়ে দেখি, নার দিবেন। সিলসিলা মুজাদ্দিদ জামাত, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, নার দিবেন। সৈয়দপুর গ্রামের বাৎসরিকী সালে সব, সৈয়দপুর গ্রামের বাৎসরিকী সালে সব, নার দিবেন। মাশাআল্লাহ, ভালো লাগছে, আল্লাহ কবুল করেন, খুব ভালো লাগছে। অনেক মানুষের সমাগম, ভালো লাগছে মাশাআল্লাহ। আর ছেলেরাও যথেষ্ট ভালোবাসা দিয়েছে। আমি যে এখানে এসে এত ছেলেদের ভালোবাসা পাবো আমি বুঝতেই পারি না। অনেক ভাইয়েরা আমাকে আনতে গিয়েছিল, যথেষ্ট ভালোবাসা দিয়েছে, আল্লাহ কবুল করেন। এই ভালোবাসা মহব্বতটাই থাকবে, কথা ঠিক কিনা বল বলেন। চলেন আমি যে কথা বুঝাতে চাইছিলাম, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে ওই ব্যক্তিটা বলল, হুজুর আপনি কোথায় বেরিয়েছেন? হুজুর বললেন, বাবা আমি একটু সফরে বেরিয়েছি গো, একটু সফরে যাচ্ছি, সফরে বেরিয়েছি। ওই ব্যক্তিটা বলল, হুজুর আমাকে নিয়ে চলেন। হুজুর আমিও যাব, আমিও সফরে যাব। হুজুর বললেন, বাবা সফরটা তো খুব কষ্টের জায়গা, সফরে যেও না, সফরটা আরামের জায়গা নয় গো, সফরে যাওয়ার দরকার নাই, তুমি বাড়িতে আছো, আরামে আছো, থাক তোমাকে যেতে হবে না, আমি একাই যাই। লোকটি নাছোড় হয়ে গেল, হুজুর না আপনি আমাকে নিয়ে চলুন না হুজুর, একবার হ্যাঁ বলুন, আমি আপনার সঙ্গে সফরে যাব। বারবার হুজুরকে জেদ করায়, হুজুর লাস্টে নিরুপায় হয়ে বলেন, চলো বাবা তাহলে চলো সফরে যাই। দুজন হয়ে গেল, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি আর পাশে একজন লোক, দুজন মিলে হেঁটে 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 যাচ্ছে। তরুণিয়া নওজওয়ান জামাকিরা, ইয়া মাই মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন মামা, কিতাবের মধ্যে পাওয়া যায় শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হেঁটে 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 বহু দূর চলে গেলেন। দুজন মিলে বহু দূর যাওয়ার পর, বেশ কিছু দূর যাওয়ার পর পথে আর একজন ব্যক্তির সঙ্গে দেখা হলো।
ওই ব্যক্তিটা হুজুরকে দেখে সালাম দিলেন। হুজুর আমার সালামের জবাব দিলেন ওয়া আলাইকুম আসসালাম। সালাম আপনারা দেন তো নাকি একে অপরকে দেখলে? এই কথা বলে না, দেন তো নাকি? হ্যাঁ দেবেন, খবরদার সালাম যেন মিস করবেন না। কেন? এটা একটা হক, এটা আমাদের একটা দায়িত্ব। হাদিস পাকের মধ্যে এসেছে বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা মুসলমানের সঙ্গে দেখা হলে 5টা হক তাদের উপরে বর্তাবে। নাম্বার 1 রদ্দুস সালাম ওয়া ইয়াদাতুল মারিজ ওয়া ইত্তিবাউল জানাইজ ওয়া ইজাবাতুদ দাওয়াত ওয়া তাসমিতুল আতিস। 5টা। অপর হাদিসের মধ্যে এসেছে 6টা, এই হাদিসের মধ্যে এসেছে 5টা। তার মধ্যে 1 নাম্বার দায়িত্ব কি? 1 নাম্বার দায়িত্ব হলো প্রথমে একে অপরের সঙ্গে দেখা হলে প্রথম নাম্বারে তোমরা সালাম দেবে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালাম দেবে। আর যিনি শুনবেন তিনি জবাব দেবেন। এই জবাব দেওয়াটা তার জন্য ওয়াজিব হবে। সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয়, এই সালামকে আস্তে 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 আমরা এমন দূরে সরাতে শুরু করেছি, সালাম দেওয়া অভ্যাসটাই আস্তে আস্তে আমাদের নষ্ট হতে চলেছে। কথা ঠিক কিনা ভুল বলে? জি জি। আবার যদিও সালাম দিই তবু আবার ঠিক করছি কে কাকে আগে দেবে। কথা ঠিক কিনা ভুল বলে? কিছু বড় লোকেরা, ধনী লোকেরা যদি যায় তো সে চিন্তা ভাবনা করছে আমি আগে দেবো কেন? ওই এলাকার একটা লেবার শ্রেণীর লোক, ও তো আমাকে সালাম দেবে, ও তো আমাকে সালাম দেবে। কথা বলে না। জি, আপনারা কে কাকে আগে সালাম দেন? কালো দাড়িওয়ালা গুলো কি সাদা দাড়িওয়ালা গুলোকে আগে দেন, না সাদা দাড়িওয়ালা কালো দাড়িওয়ালা গুলোকে আগে দেন? কে কাকে আগে দেন? বড় লোকেরা কি গরিব লোকেদেরকে আগে দেন, না গরিব লোকেরা বড় লোকেদেরকে আগে দেন? হ্যাঁ, বাচ্চারা কি বড়দেরকে আগে দেন, না বড়রা বাচ্চাদেরকে আগে দেন? কে কাকে আগে দেন? কথা বলে না। একটু হ্যাঁ না কিছু বলেন না রে বাবা। কে কাকে আগে দেন? হ্যাঁ বলে হুজুর বলা মুশকিল, তো খেয়াল করিনি। কে কাকে আগে দেয়? আরে খেয়াল করে না। কি বলেন? হ্যাঁ দেয় না, ঝামেলা মিটে গেছে। না থাকবে বাঁশ, না বাঁচবে বাঁশি। কি হুজুর ও সালামি দিইনি, আবার কাকে আগে দেবে? কি বলেন আপনারা? না থাকবে বাঁশ, না বাঁচবে বাঁশি। বাঁশও নেই, বাঁশিও নেই, সালামি দিইনি, ঝামেলাও নেই। যদিও দিই গুড মর্নিং আছে, কিছু লোক, কিছু যুবক ছেলেরা আছে দেখবেন মর্নিং দেয় এখন। ও সকালবেলায় দেখা হয়েছে গুড মর্নিং, বাপরি বাপ, বিরাট ব্যাপার, মারাত্মক ব্যাপার। জি হ্যাঁ, সালাম দেবেন, এটা আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছে। কে কাকে আগে সালাম দেবেন জানেন না? বড় লোকেরা কি গরিব লোকেদেরকে আগে দেয়, না গরিব লোকেরা বড় লোকেদেরকে দেয়? বড় লোকেরা মনে হয় ঠেকায় না। কথা ঠিক কিনা ভুল বলে? যদিও দেয়, একটা গরিব লোক রাস্তা দিয়ে আসছে, বড় লোককে দেখতে পেয়ে বলছে আসসালামু আলাইকুম। তখন ওই বড় লোকটা বলছে আসসালাম। কোথা বেরিয়েছিস? আরে কথা বলে না, কথা বলে না। কোথা বেরিয়েছিস? হাই রে হাই, যে আজকে কোথায় যেন মনে হচ্ছে বাপের সম্পত্তি ওর কাছে রাখা আছে। আবার যদি সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম, বল কোথায় যাবি? কি সিস্টেম রে ভাই, হু দিয়ে চালিয়ে দিল। হ্যাঁ, আপনি সালাম দিচ্ছেন আর একটা মানুষকে যখন সালাম দিলেন, তিনি জবাবটা আপনার থেকে আরেকটু উচ্চ আওয়াজে দেবে, যাতে করে সে তৃপ্তি পায়। ওয়া আলাইকুম আসসালাম একটু তৃপ্তি করে দেবে, আপনি শুনে শান্তি পাবেন। এই সালাম দিয়ে স্টার্ট করলেন, অপরিচিত ব্যক্তিটা আপনার কাছে পরিচিত হয়ে যাবে মুহূর্তের মধ্যে। বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়িয়েছেন, কথা বলে না। বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়িয়ে আছেন, এখানে বাস স্ট্যান্ড কোথায়? বাগজোলা, মগরা বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছেন। হঠাৎ করে এক চাচা মুখে দাঁড়ি একজন অপরিচিত ব্যক্তিকে দেখে সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম। ওই অপরিচিত ব্যক্তিটা তিনি বলছেন ওয়া আলাইকুম আসসালাম, তারও মুখে দাঁড়িয়ে আছে। তখন এই চাচাটা বলছে ভাই আপনার বাড়ি কোথায়? বাড়ি কোথায়? বলে বাড়ি আমার হচ্ছে অশোকনগর বাইগাছি। বলে বাইগাছিতে আপনার বাড়ি? বলে হ্যাঁ। বলে এখানে কোথায়? বলে এখানে একটু এসেছিলাম, এখানে দরকার ছিল।
বলে অশোকনগর বাইগাছি, আপনার বাড়ি? বলে হ্যাঁ। বলে কোনখানে? মসজিদের পাশে। বলে মসজিদের পাশে মানে আপনি গেছেন নাকি? বলে আরে বাবা যাইনি, ওই মসজিদের 3টে ঘর বাদ দিলি তো আমার মেয়ের বাড়ি। কথা বলে কোথায় গিয়ে পৌঁছানো বুঝতে পারছেন মুহূর্তের মধ্যে? হ্যাঁ, এই যে পুরানো একটা গল্প করতে করতে এমন জায়গায় পৌঁছে গেল, বললেন ভাই তাহলে মেয়ের বাড়ি গেলে অন্তত আপনার সঙ্গে একটু ফোন করবো, একটু কথাবার্তা হবে, দেখা সাক্ষাৎ হবে, একটু গল্প গুজব হবে। উনিও বললেন ভাই মেয়ের বাড়ি গেলে কিন্তু আমার বাড়িতে অন্তত একটু চাটা হলেও খেতে হবে। আর কথা বলে না, বলবে কি বলবে না, একটু চাটা খেলেও খেতে হবে। এই যে একটা রিলেশন তৈরি হলো একটা সালামের ওসিলায়, আল্লাহ করিয়ে নিলেন। কত অপরিচিত ব্যক্তি আপনার সঙ্গে পরিচিত হয়ে গেল মুহূর্তের মধ্যে। এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সালাম দাও, আর আপনি দিচ্ছেন কি? মর্নিং, গুড মর্নিং দিচ্ছে। যুবক ছেলেটা হাই রে হাই, ইংলিশ মিডিয়ামে পড়ে, ক্লাস 9-এ পড়ে। সকালবেলা এক চাচাকে বলছে গুড মর্নিং চাচা, আর চাচা ওই সময় ফজরের নামাজ পড়ে বেরিয়ে আসছে, আর গেটের সামনে আসার পরই একজন লোক শুনিয়ে দিচ্ছে, চাচা শুনেছো গা, তোমার ভেরিতে জাল ফেলে মাছ তুলে চলে গেছে। চাচার মাথা ঠিক থাকবে মনে হচ্ছে? কথা বলে না, মাথা ঠিক থাকবে? চাচার লাঠিটা ছিল, লাঠিটাকে তখন নিচে আর না রেখে উপর দিকে তুলে রেখেছে, আর যে ঘাড়েতে গামছা ছিল গামছাটা মাথায় বেঁধে ফেলেছে, মানে পেলি ফাটাবো। কথা বলে না। আর ওই সময় একটা যুবক ছেলে ক্লাস 9-এ পড়ে, ইংলিশ মিডিয়ামের ছাত্র, সকালবেলায় মাস্টার তাকে শিখিয়েছে, ও সকালবেলায় দিচ্ছে গুড মর্নিং চাচা। চাচা বলে এই সর, লাঠি তোর ঘাড়ি পড়বে। তখন তো চাচার মাথা ঠিক নেই, মাছ চুরি হয়ে গেছে, মাথা পুরো গরম। এবারে যদি বলেন ওই চাচাটা যদি ওই ছেলেটা যদি চাচাকে বলতো আসসালামু আলাইকুম, ওই চাচা কি ওয়ালাইকুম আসসালাম দিত কি দিত না বলেন আপনারা? অবশ্যই দিত। মাছ চুরি কেন? যদি চাচার ছেলে মরে যেত তবুও কিন্তু ওয়ালাইকুম আসসালাম 100% দিত, সে না দিয়ে কিন্তু যেত না। কেন? এটা আমার নবী শিখিয়ে দিয়েছেন। হাই রে হাই। জি, আমরা সে সালামকে আস্তে আস্তে দূরে সরিয়ে দিচ্ছি, সালামই দিতে চাইছি না। জি শোনেন, সালাম দেবেন, সালাম দেওয়ার অভ্যাসে পরিণত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হলে, রাজি হলে জান্নাতের ভেতরে আপনার জন্য একটা স্পেশাল ঘরও আল্লাহ রেখে দিতে পারে। সালাম দেবেন। কে কাকে আগে দেবেন? শোনেন, একটা হাদিস এসেছে عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يسلم الصغير على الكبير والمرء على القائد والقليل على الكثير رواه البخاري। এই হাদিসের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটে কথা। কয়টা কথা? আরে কথা বলে না, কয়টা কথা? তিনটে কথা। এক নাম্বার কি? এক নাম্বার হলো কম বয়সী মানুষেরা বয়স্ক লোকেদেরকে আগে সালাম দাও। কম বয়সী মানুষেরা বয়স্ক লোকেদেরকে আগে সালাম দাও। তার মানে আপনি জিতে গেলেন, ইনিও জিতে গেছে, ইনি তো জিতেই আছে। কি বলেন? ইনি তো জিতেই আছে মাশাআল্লাহ। মানে এখানে অনেকগুলো চাচা আছে, সব জিতে গেলেন। মানে আপনি তাহলে আপনাকে কম বয়সী মানুষেরা আগে দেবে, তার মানে আপনি জিতে গেলেন। আচ্ছা এবারে বলেন চাচা, আপনি তো জিতে গেলেন, তাহলে আপনি কি আগে দেবেন না এখন ওয়েট করবেন? আচ্ছা বসেন না, আরে কথা বলেন না কেন? আচ্ছা আগে দেবেন নাকি না আপনি ওয়েট করবেন? এই দেখো, দেখেছো, আমি মানে আপনাদেরকে জিতিয়ে দিলাম। আমি কিন্তু বাজে কথা বলিনি, আমি বুখারীর একটা হাদিস বললাম। হাদিসটা আমার মুখস্থ নেই বলে আমি মোবাইলে সেভ করে নিয়ে এসেছি। তো সুতরাং আমার ঠোঁটে না হলে পকেটে পেয়ে যাবেন আপনি মাল, দলিল কিন্তু পেয়ে যাবেন। তো সুতরাং এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কম বয়সী মানুষেরা বয়স্ক লোকেদেরকে আগে দাও। তাহলে আপনাকে সুযোগ যখন করে দেওয়া হলো আপনি সুযোগটা কাজে লাগাবেন না? কি করবেন? আগে দেবেন না ওয়েট করবেন? বলছে আগে দেবো। আপনি বলছে আগে দেবো। সব আগে দেওয়ার লোক, মানে পুরানো লোক তো। জি, আমার নানা যান ছোট হুজুর কেবলাকে দেখা মানুষ। কি জি? হ্যাঁ কি জি? ছোট হুজুর কেবলাকে দেখা মানুষ। ভুল বলছি না আমি। ফেস দেখলে বুঝবো রে ভাই, চেহারা দেখলে বুঝতে পেরে যাব। আলহামদুলিল্লাহ। জি হ্যাঁ, এটা অন্য কিছু নয়। বলবো হুজুর জেনে গেলেন না, জেনে যাব কি করি? আমার একটা আলাদা এক্সপিরিয়েন্স তৈরি হয়ে গেছে। অনেক সময় দেখবেন পুলিশরা দেখবেন চোর ঘেটে 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 এমন নলেজ তৈরি হয়ে যায়, ও দু চারটে কথা বললেই দেখবেন বুঝে নেবে যে আসলে চোর কিনা। এটা আমাদের একটা নলেজ তৈরি হয়ে গেছে। মুখ চেহারা দেখলে, ফেস দেখলে বুঝতে পারবো কোনো না কোনো হুজুরের মুরিদ। জি, ছোট হুজুর কেবলাকে দেখা মানুষ।
আমার নানাজান ছোট হুজুর কেবলাকে দেখা মানুষ, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আজ একটা শ্রেণীর মৌলবী বেরিয়েছে, বাপ বিরাট চলছে এখন, তোলপাড় অবস্থা, দেখছেন তো নাকি সোশ্যাল মিডিয়া, দেখছেন তো? হ্যাঁ, হুজুর মানা যাবে না, পীর মানা যাবে না, মানা যাবে না, মানা যাবে না করতে 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 একবারে নবী পর্যন্ত পৌঁছে গেল। কি রাসূলুল্লাহর মুখ দিয়ে দুর্গন্ধ বার হতো, নাউযুবিল্লাহ। জি, নবী আমাদেরই মতো মানুষ, মরে গেছে, পচে গেছে, কিয়ামতের ময়দানে নবী কি সাফাত করবে? নিজে পার হতে পারে নাকি সেটাই দেখা মুশকিল আছে। নবী নিজে কি করে পার হবে সেটাই মুশকিল আছে, নাউযুবিল্লাহ মিন যালিক। এইরকম কথা বলে সোশ্যাল মিডিয়ায়, দেখছেন আপনারা। ভাইরা, ঈমান আকীদা বাঁচানো আজকের দিনে খুব কঠিন, খুব কঠিন, খুব কঠিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে গেল। জি, ভাবতে অবাক লাগে, অবাক লাগে, ভাবতে অবাক লাগে। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে গেল, যে নবীকে আল্লাহ না পাঠালে কিছুই বানাতেন না। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলি ইযা দাআকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছেন, সে রাসূলুল্লাহর শান, রাসূলুল্লাহর ইজ্জত আল্লাহ এত বাড়িয়েছেন। জি, আমার নবী সম্পর্কে আল্লাহ বারবার ঘোষণা দিয়েছেন, মা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যে আদেশ করেন তোমরা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করো। নবী যেগুলো তোমাদেরকে বারণ করেন তা সেগুলো থেকেই তোমরা বিরত থেকো, মুখটা ফিরিয়ে রাখো। কারণ রাসূলুল্লাহর আদেশ আর নিষেধ মানে কার আদেশ আর নিষেধ? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ আর নিষেধ। সেই নবীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে, নবীকে নিয়ে কটু কথা বলে, ভাবতে অবাক লাগে। এদের থেকে দূরে থাকবেন, খবরদার ভিটেই তুলবেন না, আপনার ঈমান আকীদা সব নষ্ট করে দেবে। যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কথা বলে, আউলিয়া কেরামদের বিরোধিতা করে, বড় পীরের বিরোধিতা করে, খাজা সাহেবের বিরোধিতা করে, এদের থেকে দূরে থাকবেন, খবরদার। দাদা হুজুরের যারা বিরোধিতা করে এদের থেকে দূরে থাকবেন। মনে রাখবেন, দাদা হুজুর কেবলাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছিলেন। পৃথিবীর জমিনে যারা আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। এখানে অস্বীকারের কোনো জায়গা নাই। চলুন, ওই নিয়ে আমি কোনোদিন যদি সময় থাকে বিস্তারিত আলোচনা করব, আজকে ওইদিকে যাচ্ছি না। যে কথা আপনাদের বলতে বলতে আমি চলে এলাম। তাহলে কম বয়সী মানুষেরা বয়স্ক লোকেদেরকে আগে সালাম দেবে, নাম্বার 1। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার, 2 নাম্বার, নাম্বার 2 কি? চলমান ব্যক্তি, যে ব্যক্তি হেঁটে হেঁটে যাচ্ছে বা দ্রুত গতিতে যাচ্ছে, বসে থাকা ব্যক্তিকে আগে সালাম দেবে। শুনছেন আপনারা? শুনছেন? বসে থাকা ব্যক্তিকে আগে সালাম দেবে। নাম্বার 3, 3 নাম্বার, তৃতীয় নাম্বার, 3 নাম্বার, 3 নাম্বার, কম সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষদেরকে আগে সালাম দেবে। তাহলে কে কাকে আগে দেবে আমরা বুঝতে পারলাম। এখানে কিন্তু বড় লোক গরিব লোক বলে কিছু উল্লেখ, বড় ব্যবসায়ী আর ভ্যান চালক এ নিয়ে কোনো উল্লেখ নাই। সুতরাং বলা হয়েছে কি, কম বয়সী মানুষেরা বয়স্ক লোকেদেরকে আগে সালাম দাও। চলুন, আর একটা হাদিস এসছে, সম্ভবত হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আর না হলে সম্ভবত হযরতে আনাস থেকে বর্ণিত একটা হাদিস এসছে। এই হাদিসের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। শুনছেন আপনারা? শুনছেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। কতগুলো বাচ্চা এক জায়গায় বসে খেলাধুলা করছে বা গল্পগুজব করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চাগুলোর দিকে তাকিয়ে প্রথমেই তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভালো করে বুঝে রাখেন, নালে কিন্তু অসুবিধা হবে। বিশ্বনবী প্রথমে তাদেরকে সালাম দিলেন লক্ষ্য করে, কি বলে? আসসালামু আলাইকুম। ওই বাচ্চাগুলো শুনে জবাব দিল, ওয়া আলাইকুম আসসালাম। কিন্তু যদি আদের হাদিস অনুযায়ী যদি ধরা হয় তাহলে বিশ্বনবী তো এখানে ওয়েট করা দরকার, বাচ্চাগুলোই তো আগে দেবে। কথা ঠিক কিনা ভুল বলেন? কি তাই তো নাকি? যেহেতু বিশ্বনবী বয়সে তাদের থেকে সিনিয়র, কিন্তু এখানে বিশ্বনবী আগে সালাম দিলেন। এর ব্যাখ্যায় এটাই বলা হয়েছে, বিশ্বনবী আগে সালাম দিলেন বাচ্চাগুলোকে এই জন্য, এটা একটা শিক্ষা দেওয়ার জন্য, যাতে করে বাচ্চাগুলো জেনে নিতে পারে, তারাও সালাম দেওয়ায় অভ্যস্ত হয়ে যায়। তাহলে এর ব্যাখ্যা এই জন্য বলা হয়েছে বিশ্বনবী আগে সালাম দিলেন। কেন? বাচ্চাগুলোকে শেখানোর জন্য, এটা শিক্ষার ব্যাপার, এখানে শিক্ষা দেওয়ার জন্য আগে দিলেন। আর এটাও হতে পারে যে সালামের ক্ষেত্রে আগে পরে বলে কিছু নয়, যে যাকে আগে সুযোগ পাবে আগে দিয়ে দাও। কথা বুঝে গেল? তাহলে এখানে বিশ্বনবী কিন্তু আগে সালাম দিয়ে দিলেন, বিশ্বনবী আগে সালাম দিলেন। এই জন্য আমাদের উস্তাদরা, আমাদের যারা
আমাদের যারা কি বলে আকাবির বা আমাদের যারা উস্তাদ বা আমাদের যারা টিচার, অনেক সময় টিচাররা দেখবেন ছাত্রদেরকে লক্ষ্য করে আগে সালাম দিয়ে দেয়, তাই না? কথা বলেন, তাই না? বাচ্চাগুলোর দিকে লক্ষ্য করে, কিরে প্রথমেই যে বলছে আসসালামু আলাইকুম, বল কি করছিস তোরা, কেমন আছিস, টিচার ঢুকি বলে দিল। মক্তবের হুজুর অনেক সময় দেয়, হাফেজ সাহেব আগে দেয়। তার মানে এর মানে এটাই বাচ্চাগুলোকে শেখাচ্ছে, বাচ্চাগুলোকে যাতে করে ওরাও সালাম দেয় অভ্যস্ত হয়। আপনি যখন বাড়িতে যাবেন আপনার ছেলেগুলোকে, আপনার নাতি পোতাদেরকে আগে সালাম দেন আসসালামু আলাইকুম। ওই নাতি পোতাগুলোকে বারবার যখন দেবেন, দুবার চারবার ছবার দেবেন, একদিন দেখবেন ওই নাতি পোতাগুলো দেখবেন আপনাকে সালাম দেবে আসসালামু আলাইকুম। তার মানে কাজ হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এই সালাম দেওয়ায় অভ্যস্ত, এটা তৈরি করার জন্য আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে সালাম দিলেন। চলুন চলুন, যে কথা বলতে বলতে চলে এলাম, কোথায় ছেড়ে এলাম বলুন দেখিনি? কারেক্ট আনসার শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে দেখে সালাম দিলেন আসসালামু আলাইকুম। হুজুর জবাব দিলেন ওয়া আলাইকুম আসসালাম। ওই মানুষটি বলছে হুজুর বিয়াদবি নেবেন না, আমি আপনার সঙ্গে যাব। কোথায় বেরিয়েছেন হুজুর? হুজুর বললেন একটু সফরে বেরিয়েছি। বলে আমি যাব। হুজুর বললেন বাবা সফর খুব কঠিন জায়গা গো, যেও না বাবা। এটা কোন লোকটা বলছে? পরের লোকটা, দ্বিতীয় লোকটা। সেও বলে হুজুর আমি আপনার সঙ্গে যাব। হুজুর হুজুর আপনি আমাকে নিয়ে চলুন হুজুর, আমি যাব না ছোট। হুজুর বললেন চলো বাবা। তাহলে আগে একটা জুটলো, পরে আর একটা ঢুকলো, তার মানে দুজন লোককে নিয়ে হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি সফরের দিকে রওনা দিলেন। এই তরুণিয়া নওজওয়ান যুবকেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, শুনে রেখে দে বাবা, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি সফরে যাচ্ছেন। আরো কিছু দূর গেলেন, বেশ কিছু দূর যাওয়ার পরে তিনজনাই আস্তে আস্তে ক্লান্ত হয়ে পড়লেন। প্রচন্ড গরম, মরুভূমির বালুর উপর দিয়ে হাঁটছেন। সাথী মানুষগুলো বলছেন হুজুর আর আমরা হাঁটতে পারছি না হুজুর। হুজুর বললেন বাবারা শোনো, সামনে একটা পল্লী গ্রাম দেখা যাচ্ছে, ওই গ্রামে আমরা যাব, গিয়ে একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে আমরা কিছু পানি খাবো, টুকটাক খাবার খাবো, আবার আমরা হাঁটা শুরু করব। কিন্তু সাথী মানুষগুলো বলছে হুজুর আমরা আর চলতে পারছি না, সামনে একটা জঙ্গল দেখা গেল, জঙ্গলের সামনে বড় বড় বৃক্ষ গাছ দেখা গেল। সাথীরা বলল হুজুর হাঁটতে আর পারছি না। সাথীরা দুজন থাকতে না পেরে একটা বৃক্ষের নিচে গিয়ে তারা অবস্থান করল, বৃক্ষের নিচে গিয়ে তারা বসে পড়ল। একটা বৃক্ষের নিচে, গাছের নিচে গিয়ে তারা বসে পড়লো। কারা? সাথী লোকগুলো। আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর ওলি বান্দা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার থাকতে পারলেন না। হুজুর আমার থাকতে না পেরে হুজুর কি করলেন? আর একটা গাছের নিচে গেলেন। আর একটা গাছের নিচে গিয়ে হুজুরও সেখানে গিয়ে অবস্থান করলেন। সেখানে গিয়ে তিনিও বসলেন। ব্যাগের ভেতর থেকে হুজুর একটা ব্যাগের ভেতর থেকে বিছানা বের করলেন। ওই বিছানাটা নিয়ে গাছের নিচে বিছিয়ে দিয়ে হুজুর আমার ওই জায়গায় বসলেন। আল্লাহর ওলি থাকতে না পেরে ওই রৌদ্রের তাপ, আল্লাহর মাহবুব বান্দা থাকতে না পেরে ওই গাছের নিচে তিনি আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিলেন। নামাজ শুরু করে দিলেন। কোথায়? গাছের নিচে, বৃক্ষের নিচে। এই জন্য নামাজ এমন একটা ইবাদত, নামাজ আপনাকে পড়তে হবে যেখানে আপনি থাকেন না কেন, সেটা মাঠে হোক, ঘাটে হোক, গাড়িতে হোক, যেখানে আপনি থাকবেন নামাজ আদায় করতে হবে। কেন? সালাত কাউকে ছাড়বে না, নামাজ কারোর জন্য ছাড় নাই। আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নামাজ হলো ধর্মের খুঁটি, নামাজ হলো দ্বীনের খুঁটি। যে নামাজ কায়েম করলো, দিন কায়েম করলো। যে নামাজ ছেড়ে দিল, দিনকে ধ্বংস করলো, দিনকে খতম করলো, দিনকে শেষ করলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন
ইনতানসুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, যে ব্যক্তি আমার দ্বীনকে সাহায্য করবে আমি আল্লাহ কথা দিচ্ছি, ওয়াদা দিচ্ছি তাকে সাহায্য করব। জোরে বলবেন না, আরো জোরে হয় না? এই তরুণিয়া নওজওয়ান যুবকেরা, ইয়া মাই মুরব্বিরা, শুনে রেখে দে বাবা, নামাজ আপনাকে আদায় করতে হবে যেখানে থাকেন। এই জন্য অনেক সময় আমরা রাস্তাঘাটেও নামাজ পড়িয়ে গিয়ে পাশে যদি মসজিদ নাও পান, আপনি গাড়িকে দাঁড় করিয়ে দিয়ে পাশে নামাজ পড়ুন। প্রয়োজনে এমন জায়গা বিশেষ আপনি গাড়ির মধ্যে হলেও নামাজ পড়ুন, কিন্তু নামাজ আপনাকে পড়তে হবে। নামাজকে তো মাফ নাই, নামাজকে আপনার পড়তে হবে। নামাজ ছাড়া আল্লাহ দরবারে কোনো লঙ্ঘতি নাই। কেন আল্লাহর ইবাদত সমূহের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ইবাদত হলো, সেটাই হলো সালাত, সেটাই হলো নামাজ। কাল কিয়ামতের ময়দানে ঈমানের পরে দ্বিতীয় নম্বরে 2 নম্বরে হিসাব দেওয়া হবে, সেটাই হবে সালাতের হিসাব, নামাজের হিসাব। সুতরাং প্রত্যেকেই নামাজ পড়বে, নামাজ কেউ ছাড়বেন না। নামাজ ভালো নামাজ আপনি আদায় করুন, সাথে সাথে আপনার ভিতরের কল্পকে আপনি ভালো করুন। যেটা আজকে কল্প নিয়ে আমার ওয়াজ হচ্ছিল, মনে আছে তো আপনাদের? চলে চলে যে কথা বুঝতে চাইছিলাম, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন, মনে আছে আপনাদের? দাঁড়িয়ে গেলেন শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়ছেন। ও তরুণেরা, ও নওজওয়ানেরা, যুবকেরা, ইয়া মাই মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি নামাজ আদায় করছেন, সালাত পড়ছেন, সালাত আদায় করছেন, নামাজ পড়ছেন। নামাজের যখন সমাপ্তি ঘটালেন, ডান দিকে সালাম ফেরালেন, বাঁ দিকে সালাম ফেরালেন, হঠাৎ করে দেখা যায় বিরাট একটা চিৎকারের আওয়াজ পাওয়া গেল। কে যেন কাঁদছে, কে যেন চিল্লাছে, কে যেন আওয়াজ দিচ্ছে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি ডান দিকে সালাম ফিরিয়ে, বাঁ দিকে সালাম ফিরিয়ে তিনি একবার মুখটা ঘুরিয়ে দেখলেন তার সাথী ভাই, তার সঙ্গী একজন মানুষ জমিনের ওপরে পড়ে গিয়ে হাত পা ছোড়াছড়ি করে চোখখানা দাঁড়িয়ে গেছে, চিৎকার বেড়ে আওয়াজ দিতে লেগেছে। জমিনের উপরে পড়ে তরপাচ্ছে। মাছকে যেমন আপনারা পানি থেকে তুলে আড়ার উপরে রাখলে যেমন কাতলা মাছ যেমন লাফায় দেখেছেন, তরপায় লাফায়, জমিনের উপরে লাফাচ্ছে একজন সঙ্গী। যে সঙ্গীকে সাথে করে নিয়ে তিনি বেরিয়েছিলেন, ওই সঙ্গী জমিনের উপরে লম্বা হয়ে পড়ে গিয়ে লাফাতে শুরু করেছে, হাত পা ছড়াছড়ি করতে লেগেছে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি থাকতে না পেরে, হুজুর আমার সহ্য করতে না পেরে, আল্লাহ মাহবুব বান্দা থাকতে না পেরে, হুজুর আমার সহ্য করতে না পেরে, হুজুর আমার থাকতে না পেরে সালাম ফিরিয়ে দিয়ে আল্লাহর ওলি ওই সাথী মানুষটার কাছে গিয়ে হাজির হয়ে গেলেন। হুজুর আমার দেখতে পেলেন ওই মানুষটার চোখগুলো দাঁড়িয়ে গেছে, হাত পা খেঁচাখেঁচি করতে লেগেছে, ছোড়াছুড়ি করতে লেগেছে, চিৎকার মেরে আওয়াজ দিতে লেগেছে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি ওই মানুষটার দিকে একটু তাকালেন। বাবা তোমার কি হয়েছে বাবা, কি হয়েছে বাবা? ওই মানুষটা কিছু বলতে পারে না, ওই মানুষটা যেন কিছু বলার চেষ্টা করছে কিন্তু বলতে পারছে না। মুহূর্তের মধ্যে দেখা যায় ওই মানুষটা শেষ নিঃশ্বাস ত্যাগ করে, ও আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ে, মৃত্যু মুখে পতিত হয়, মৃত্যুর কোলে ঢলে পড়ে। আস্তে আস্তে যখন লোকটা মারা গেল, নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেল, ওই মানুষটা পৃথিবীর জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে গেল, মারা গেল। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি মনে মনে ভাবলেন, লোকটা সুস্থ লোক, আমার সঙ্গে হেঁটে হেঁটে আসছিল, কিন্তু হঠাৎ করে লোকটা মারা গেল, ব্যাপারটা কি ব্যাপার? আল্লাহ মাহবুব বান্দা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার থাকতে না পেরে হুজুর আমার একটু চিন্তিত হয়ে পড়লেন, লোকটা মারা গেল কি করে?
না জানি জঙ্গলের ভেতর থেকে কোনো বিষধর সর্প এসে কোনো বিষধর প্রাণী এসে ওই মানুষটাকে কি দংশন করেছে, কামড়েছে। গোটা শরীরটা একটু চেক করতে লাগলেন, কোথায় কামড়েছে, কি এরকম দাগ পাওয়া যাচ্ছে, দেখা যাক। আল্লাহর মাহবুব বান্দা শরীরে যখন চেক করতে লাগলেন, কোথাও কোনো দংশনের দাগ দেখা গেল না, কামড়ানোর দাগ দেখা গেল না, বরং আস্তে আস্তে দেখা যায় ওই মানুষটার পেটটা ফুলতে লাগলো, ফুলতে শুরু হলো। পেটটা ফুলতে 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 এত বিশাল পেট হয়ে গেল, মুহূর্তের মধ্যে পেটটা বাষ্ট হয়ে গেল। দাম করে বাষ্ট হয়ে গিয়ে পেটের ভেতর থেকে নীল কালারের পানি, নীল কালারের পানি পেটের ভেতর থেকে বাহির হয়ে জমিনের উপরে ছড়িয়ে পড়ল। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি চিন্তিত হয়ে পড়লেন, আল্লাহ আল্লাহ, মওত তো হয় দেখেছি, কিন্তু এরকম পেট বাষ্ট হয়ে গিয়ে পেটের ভেতর থেকে নীল কালারের পানি বার হতে তো কখনো দেখি না। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি চিন্তিত হয়ে পড়লেন, টেনশনের মধ্যে পড়লেন। না জানি ওই মানুষটার কি কর্ম ছিল আমি জানি না, পথেতে মিট হলো, পথেতে সাক্ষাৎ হলো, আর আমার সঙ্গে রওনা দিল। কি এমন কাজ করতো আমি জানি না। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি মনটা বড় খারাপ হয়ে গেল। পাশে আর একজন সাথী ভাইকে বললেন, চলো চলো চলো, ওই মানুষটা তো মারা গেল, তাহলে আমরা এখান থেকে আস্তে আস্তে চলে যাই, আমাদের আর করণীয় কিছু নাই, আমাদের আর কিছু করার নাই। লোকটা মারা গেল, মৃত্যুবরণ করলো, কিন্তু পেটটা বাষ্ট হয়ে এরকম নীল কালারের পানি বার হলো কেন, আমি এটা নিয়ে খুব চিন্তিত আছি। মরে যেতে পারে, মরাটা স্বাভাবিক। কেন? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন 4 পারা 13 পৃষ্ঠা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন 5 পারা 9 পৃষ্ঠা, আইনামা তাকুনু ইদরিকুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়্যাদা। আল্লাহ এক জায়গায় নয়, একাধিক জায়গায় মৃত্যুর আলোচনা করেছেন। আল্লাহ বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তো লোকটার পেটটা বাষ্ট হয়ে এরকম নীল কালারের পানি বার হলো কেন, আমি এটা নিয়ে চিন্তিত। কে? শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি। সঙ্গী মানুষটাকে বললেন, চলো বাবা। সঙ্গী মানুষটা আগে আগে যেতে লাগলাম, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি পাশে পাশে হেঁটে হেঁটে যেতে লাগলেন। বেশ কিছু দূর যাওয়ার পরে আবার একটা বৃক্ষ, আবার একটা গাছ দেখতে পেলেন। কারণ দুপুর বেলা, ভরা দুপুর, প্রচন্ড রৌদ্রের তাপ, প্রখর রৌদ্রের তাপ। সঙ্গী মানুষটা বলল, হুজুর চলুন চলুন, ওই গাছের নিচে গিয়ে একটু আমরা বসি। আল্লাহর ওলি বললেন, বাবা চলো চলো, ওই বৃক্ষের নিচে আমরা যাই। বৃক্ষের নিচে পৌঁছে গেলেন। কে? শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি সাথী ভাইটাকে, সাথী মানুষটাকে নিয়ে বৃক্ষের নিচে, ওই জঙ্গলের আর একটা গাছের নিচে গিয়ে, বেশ কিছু দূর যাওয়ার পর একটা জঙ্গলের গাছের নিচে গিয়ে তিনারা একটু অবস্থান করলেন, ওখানে গিয়ে একটু বসলেন। সঙ্গী ব্যক্তিটা বলল, চলুন গাছটা একটু ছোট লাগছে, এই গাছের একটা ডালের ওপরে বসা যাক। সঙ্গী ব্যক্তিটা একটা গাছের উপরে উঠে একটা ডালের উপরে বসলেন। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি হুজুর একটা ওই ডালের উপরে বসলেন। দুজনের মধ্যে কথোপকথন শুরু হয়ে গেল। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা তুমি কি মানুষটাকে তুমি আগে চিনতে? ওই মানুষটাকে কি চিনতে? সঙ্গী লোকটা বলছে, হুজুর আমি চিনি। তাহলে বলতে পারবে ওই লোকটার কর্মটা কি ছিল, ওই লোকটার কাজটা কি ছিল, একটু বলতে পারবে? ওই লোকটা পৃথিবীর জমিনে এতদিন বেঁচে ছিল, কি এমন কাজ করতে, একটু বলতে পারবে? সঙ্গে মানুষটা বলল, হুজুর বিয়াদবি নেবেন না, ওই মানুষটা কে ছিল জানেন হুজুর? ওই মানুষটা ছিল পারস্যের একজন আমিরের সন্তান ছিল, একজন কাজী সাহেবের সন্তান ছিল, ভালো ফ্যামিলির একজন সন্তান ছিল, ভালো ফ্যামিলির একটা ছেলে। ওই মানুষটা ভালো ফ্যামিলির একটা সন্তান, তবে বিয়াদবি নেবেন না হুজুর, ওই মানুষটার কর্মজীবনটা খুব খারাপ ছিল। যতদিন সে কর্ম করেছে
অন্যায় ছাড়া পাপ ছাড়া আর কিছুই বোঝে না। ও আল্লাহর ওলি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, যতদিন সে বেঁচে ছিল, হুজুর হায়াতে যতদিন ছিল, দুনিয়ার জমিনে এমন কোনো পাপ নাই সে করে না। পৃথিবীর জমিনে সমস্ত রকম অন্যায়গুলো সে করেছিল। মদ খেয়েছে, ঘুষ নিয়েছে, পরনিন্দা পরচর্চা করেছে, মিথ্যা বলেছে, রাহাজারি করেছে, ডাকাতি করেছে, খুন করেছে, এমন কোনো অন্যায় নাই। হুজুর নাচের আড্ডায় গিয়ে নিজেও নেচেছে। ও আল্লাহর ওলি এমন কোন অন্যায় না সে করে না। হুজুর আস্তে 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 তার আর্থিক অবস্থা খারাপ হয়ে গেল, তার অর্থনৈতিক পরিকাঠামো খারাপ হয়ে গেল, অর্থ তার সংকট হয়ে গেল। আস্তে আস্তে ওই মানুষটা থাকতে না পেরে তার নিজের পিতার কাছে পৌঁছে গেল। পিতাকে গিয়ে নিজে হাতে করে হত্যা করে ফেলল, কতল করে ফেলল। পিতার মাল যা ছিল সব মালগুলোকে সে আত্মসাৎ করলো, গুড়িয়ে নিল। আল্লাহর ওলি শুনে রেখে দেন, নিজের পিতাকে পর্যন্ত কতল করে ফেলেছে, পিতাকে পর্যন্ত হত্যা করে ফেলেছে। যে মারল, যাকে মারল, দুজনের ঠিকানা হলো জাহান্নাম। তরুণীরা শুনে রেখে দিন, যে যাকে কতল করলো, হত্যা করলো, ও তরুণীরা শুনে রেখে দিন, ও তরুণীরা শুনে রেখে দিন, জেনে রেখে দিন, এই হত্যা করাটা হলো মহাপাপ। যদি বিনা দোষে যদি কেউ কাউকে হত্যা করে, তাহলে মনে রাখবেন, যে যাকে হত্যা করলো তার ঠিকানা জাহান্নাম হয়ে গেল। আর যদি টার্গেটে হত্যা করা হয়, এ একটা দল করে, ও একটা দল করে। এ বেটা সুযোগ পেলে বলে ওকে মেরে দেব, ও বেটা সুযোগ পেলে বলে ওকে মেরে দেব। দল করতে গিয়ে যদি টার্গেটে যে যাকে পারবো মারবো বলে এই আকাঙ্ক্ষা তাদের মধ্যে থাকে, তাহলে মনে রাখবে আল কতলু ওয়াল মাকতুল হুমা ফিন্নার। দুয়ে মারলো, যাকে মারলো, দুজনের ঠিকানায় জাহান্নাম হয়ে যাবে। আর বিনা দোষে যদি কেউ কাউকে হত্যা করে তার ঠিকানাটা জাহান্নাম হবে। হত্যা আমার আল্লাহ মাফ করবেন না। আর যদি কোনো ব্যক্তি দুনিয়ার কোন রকম কর্ম, দুনিয়ার কোন রকম কাজকর্ম করতে গিয়ে সে লোকটা যদি নিরুপায় হয়ে গিয়ে নিজের গলায় দড়িটা ঝুলিয়ে দিয়ে যদি আত্মহত্যা করে, এটাও হলো মহাপাপ, এটাও হলো মহাপাপ। আত্মহত্যা কখনো ক্ষমা হবে না, ক্ষমা হবে না, তার ঠিকানা হবে জাহান্নাম। শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর বললেন, বাবা তারপরে কি হলো বলো? ওই মানুষটা বলল, হুজুর বিয়াদবি নেবেন না হুজুর। ওই মানুষটা তার নিজের পিতা, নিজের আব্বাকে পর্যন্ত নিজে হাতে হত্যা করলো, কতল করে ফেলল। নিজের পিতাকে, নিজের আব্বাকে পর্যন্ত কতল করে ফেললো। করে তার বাপের যা মাল ছিল সমস্ত মালকে সে আত্মসাৎ করলো, সব মালকে গুড়িয়ে নিল। গুড়িয়ে নিয়ে মিশর, সিরিয়া, এইভাবে বিভিন্ন দেশে সে পাড়ি দিতে লাগলো, ঘুরতে লাগলো। অবশেষে সব টাকা যখন আবার শেষ হয়ে গেল, অর্থনৈতিক পরিকাঠামো যখন একেবারে শেষের দিকে পৌঁছে গেল, তখন ওই মানুষটা আস্তে আস্তে চুরি ডাকাতির কাজেতে লিপ্ত হলো। কিসের কাজে? চুরি ডাকাতির কাজে সে লিপ্ত হলো। আস্তে আস্তে চুরির কাজেতে সে পৌঁছে গেল। চুরিটাই, লোকের মাল আত্মসাৎ করে নেওয়া, মানুষের মাল ছিনিয়ে নেওয়া, এটাই তার একটা কর্ম বলে সে ঠিক করে নিল। লোকের মাল সে কেড়ে নিতে শুরু করলো, ছুরি দেখিয়ে কাউকে হত্যা করে। হুজুর মানুষের জীবনকে নিয়ে, হুজুর মানুষের জীবন, মানুষকে হত্যা করে হুজুর সমস্ত মালকে সে ছিনিয়ে নিতে লাগলো। সুতরাং সে একজন বড় ডাকাত হয়ে গেল। ডাকাত, ডাকাতের কাজ চুরি করে নেওয়া, কোনো মনে দয়া মায়া নাই। চুরি করতে লাগলো হুজুর, এত মাল চুরি করতে লাগলো। ও আল্লাহর ওলি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, লোকের মালকে যখন সে ছিনিয়ে নিতে লাগলো, চুরি করতে লাগলো, এমন কি হুজুর পশুকে মানুষ যেভাবে হত্যা করে তার থেকে সে নির্মম ভাবে মানুষ হত্যা, মানুষকে আপনার কতল করা, এটা তার একটা পেশায় পরিণত হয়ে গেল। সে চুরি ডাকাতের ক্ষেত্রে সে একটা প্রফেশনাল হয়ে গেল। হত্যা,
হাই রে হাই, মানুষকে মার্ডার করে দিচ্ছে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, জি আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, সে হবে প্রকৃত মুসলমান যার হাত আর জবান হইতে অপর মানুষগুলো নিরাপদে থাকে। তাহলে এই হাত দিয়ে যদি লোকের ক্ষতি করো, কখনো তুমি মুসলমান হতে পারবে না যদি বিনা তওবায় মারা যাও। কথা বুঝতে পারছেন কি বলছি? জি, এই হাত দিয়ে মানুষের ক্ষতি করে দেবেন না, এই জবান দিয়ে মানুষের ক্ষতি করবেন না, হাত দিয়ে ক্ষতি করবেন না। হুজুর সে চুরি করতে লাগলো, একটা এই পেশায় সে এখন সম্পৃক্ত হলো, এখন সে চুরির কাজে নিয়োজিত হয়ে গেল, চুরি করতে লাগলো, ডাকাতি করতে লাগলো, ডাকাতি মানুষের মাল আত্মসাৎ করে নিচ্ছে, ছিনিয়ে নিচ্ছে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা তারপরে কি বলে? ওই মানুষটা বলল, হুজুর বেয়াদবি নেবেন না, তার নিজে হাতে করে শত শত মানুষকে হত্যা করেছে। হুজুর একটা দুটো তিনটে নয়, শত শত মানুষকে সে হত্যা করেছে। সে হত্যা করার সময় এত নির্মম হয়ে যেত, এত তার অন্তর পাষাণ হয়ে যেত, তার মনেতে কোনো দয়া মায়া ছিল না। যে কোনো ভাবে মানুষকে হত্যা করে সব মালকে সে ছিনিয়ে নিত, আত্মসাৎ করত, এটাই হলো তার পেশা কাজ। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তারপরে কি হলো বলো? ও আল্লাহর ওলি, শুনে রেখে দেন, রেখে দেন। আস্তে আস্তে যখন এরকম কাজ করতে লাগলো, বেশ কিছুদিন করার পরে কিন্তু হুজুর মনে রাখবেন, সে আস্তে আস্তে গরিব হয়ে গেল, লোকের মাল ছিনিয়ে নিয়ে ধনী হতে পারলো না। আস্তে আস্তে সে গরিব হতে লাগলো, তার অর্থনৈতিক পরিকাঠামো শেষ হতে লাগলো। হুজুর এইভাবে তার কাজটাই ছিল। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি ওই মানুষটা বলতে লাগলো, হুজুর বেয়াদবি নেবেন না, ও আল্লাহর ওলি, এখন আপাতত তার চুরির কাজই তার মধ্যে ছিল, সে লোকের মাল আত্মসাৎ করে নিত, এটাই হলো তার কর্ম ছিল। ও আল্লাহর ওলি, জানি না আমার কি হবে জানি না, কারণ আমিও ওই কাজের সঙ্গে সম্পৃক্ত ছিলাম। জানি না আমার মৃত্যুটা আমার আল্লাহ কিভাবে দেবেন, আমি জানি না। যখনই ওই মানুষটা বলল, বলা মাত্র এই কথাটা বলা শেষ হলো, শেষ হওয়ার পরে আমার আল্লাহর হুকুম হলো যে বৃক্ষের ডালেতে যে বসেছিলাম ওই ডালটা ভেঙে গেল। ডালটা ভেঙে গিয়ে ওই মানুষটা জমিনের ওপরে পড়ল, জমিনের ওপরে পড়ে ওপর হয়ে পড়ল, ওপর হয়ে পড়ে তার পাজনাটা ভেঙে গেল, জমিনের উপরে পড়ে ওই মানুষটা এবারে কাতলা মাছের মতো লাফাতে লাগলো, লাফাতে শুরু করে দিল। কোন লোকটা? দ্বিতীয় নাম্বার। প্রথমেরটা তো আগে মিটে গেছে, এবারে দ্বিতীয় নাম্বারটা। সে জমিনের উপরে পড়ে কাতলা মাছের মতো লাফাতে লাগলো। যখনই বললো হুজুর সে চুরির কাজের সঙ্গে ইনভলভ, এখন সে চুরি, আপাতত সে চুরি করতো কিন্তু ডেভেলপ কিছু করতে পারেনি, কিন্তু জানি না আমার মওত আল্লাহ কিভাবে লিখে রেখেছে। এই কথা বলতেই সে ডাল ভেঙে নিচে পড়লো, পরেই লাফাতে শুরু করলো। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি একটু চিন্তিত হয়ে পড়লেন, আল্লাহ আল্লাহ, এই পাশে আমার আরেকজন সাথী, সেও কি মারা যাবে? আহারে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি গাছের ডাল থেকে নেমে এসে দেখলেন ওই মানুষটা হাত পা ছোড়াছুড়ি করতে লেগেছে, বাঁচাও বাঁচাও বলতে লেগেছে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি ওই মানুষটার সামনে গিয়ে বললেন, বাবা আমার কাছে কোনো ঔষধ নাই যে তোমাকে আমি ট্রিটমেন্ট করব, কি দিয়ে একটু ট্রিটমেন্ট করব? ট্রিটমেন্ট করার মতো আমার কোনো সুযোগ নাই। ওই মানুষটা বলল, হুজুর বেয়াদবি নেবেন না হুজুর, ট্রিটমেন্ট করার লাগবে না, আমার শেষ সময় এসে গেছে হুজুর, কিন্তু আমি বিরাট কষ্ট পাচ্ছি, বিরাট যন্ত্রণা আমাকে ভোগ করতে হচ্ছে হুজুর, সয়ে নিতে পারি না। আপনার কাছে যদি কোনো অস্ত্র থাকে ওই অস্ত্রটা দিয়ে আমার গলায় একটু ছুরিটা চালিয়ে দেন, যাতে করে আমি তাড়াতাড়ি মৃত্যুবরণ করি। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, শুনে রেখে দাও, জেনে রেখে দাও,
আমি আমার হাত দিয়ে তোমার গলায় যদি ছুরি চালিয়ে দিয়ে গে কিয়ামতের ময়দানে গে আমিও জাহান্নামী হয়ে যাব। কেন হত্যাটা হলো মহাপাপ, সুতরাং আমি তোমাকে হত্যা করতে পারবো না। বলো বলো বলো, এছাড়া তুমি আর কি আমার কাছ থেকে আশা করছো বলো। লোকটি বলল, হুজুর যদি হত্যা আপনি না করেন তাহলে একটা কাজ করুন হুজুর, হুজুর আপনি আমার জন্য একটু পানির ব্যবস্থা করুন, হুজুর আমাকে একটু পানি পান করাবার একটু সুযোগ করে দেন, পানি পান করবার একটা সুযোগ করে দেন, পানির ব্যবস্থা করুন। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বললে, এটা পারি, পানি তোমাকে যদি আমি পারি একটু চেষ্টা করছি শেষ পানিটা অন্তত খাওয়াবার, কিন্তু হত্যা করাটা মহাপাপ, এটা কিন্তু করতে পারবো না। চলো আমি একটু পানির ব্যবস্থা করি, যদি তোমাকে একটু পানি খাওয়ানো যায়। আল্লাহর ওলি শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার থাকতে না পেরে ওই বৃক্ষের চারিদিকে একটু খুঁজতে লাগলেন কোথায় পানি পাওয়া যায়। হুজুর যখন একটু আগের দিকে চলে গেলেন, একটু কিছুটা আগের দিকে গিয়ে একবার মুখটা ঘুরিয়ে দেখলেন, যখনই ঘুরিয়েছেন দেখতে পান জঙ্গলের ভেতর থেকে একটা হিংস্র পশু, একটা বাঘ এসে ওই ব্যক্তিটাকে মুখে করে দিয়ে ঘোর জঙ্গলের ভেতরে গভীর জঙ্গলের ভেতরে চলে গেল। আল্লাহর ওলির মনটা খারাপ হয়ে গেল, আহারে শেষে অন্তত পানিটা তো জুটলই না, আবার সে বাঘের পেটে চলে গেল। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি মনটা একটু খারাপ হয়ে গেল। হুজুর আমার থাকতে না পেরে মনটা একটু খারাপ করে বলেন, আহারে এরই নাম হলো দুনিয়া, এরই নাম হলো দুনিয়া, এরই নাম হলো দুনিয়া, এরই নাম হলো দুনিয়া, এরই নাম হলো দুনিয়া। মকুন মরদুম আজারি হ্যায় তুম দো রহে কে নাগাহ রসদ পর তু কাহারে খোদায়ে। দিও না মানুষের কষ্ট দুর্নীতি করিয়া, হঠাৎ খোদার কহরে যাইবে তুমি পড়িয়া। বেঁচে থাকবে মানুষের কষ্ট দিও না দুর্নীতি করিয়া, হঠাৎ যখন খোদার ডাক এসে যাবে বলে যাবে তুমি সব ছাড়িয়া। এরই নাম হলো দুনিয়া, এরই নাম হলো দুনিয়া, এরই নাম হলো দুনিয়া, এরই নাম হলো দুনিয়া। ক্ষণস্থায়ী জীবনে যারা দুনিয়াকে বেশি প্রাধান্য দেবে, দুনিয়ার গুরুত্ব যারা বেশি দেবে, বুঝতে হবে তাদের কল্প খারাপ হয়ে গেছে, গোস্তের টুকরো খারাপ হয়েছে। আর এই গোস্তের টুকরো যদি খারাপ করে দিয়ে পৃথিবীর জমিনে 65 বছর যদি কাটিয়ে দাও, তার মৃত্যুটা খুব কঠিন হয়ে যাবে। গাছ থেকে পড়েও হতে পারে, গাড়ির চাকায় ঢুকেও হতে পারে, অ্যাক্সিডেন্টও হয়ে হতে পারে। মৃত্যুটা আমার আল্লাহ তোমার ওলি বান্দাদের মতো মওতার দেবে না। শুধু তাই নয়, মারা যাবে তোমাকে নিয়ে মানুষ হাসি ঠাট্টা করবে, লোকটা চলে গেছে, এলাকাটা বড় ঠান্ডা হয়ে গেছে, মানুষটা যতদিন ছিল লোককে কষ্ট দিত, জ্বালিয়ে রেখেছিল। এই জন্য গোস্তের টুকরো ভালো করুন, কাল্প ধরো করুন। কাল্পটা যদি খারাপ হয়ে যায় তার কপালে বড় বিপদ আছে ভাই। বুঝতে পারলেন তো? যে তাহলে পুরো বয়ান আজকে কিন্তু আমি রেখেছিলাম কি, ভেতর ভালো। যারা প্রথম থেকে ছিলেন শুনেছেন, তাই তো নাকি? বয়ানটা এটাই রেখতে চেয়েছিলাম কি, ভেতর ভালো। ভেতর ভালো হলে সব ভালো, আর ভেতর খারাপ হলে সব খারাপ। যাই হোক ভাইরা আমার, দোস্তরা আমার, বন্ধুরা আমার, আসুন ছোট্ট করে সালাম পাঠ করে বিদায় নেব আপনাদের খেদমত থেকে। ইয়া নবী আওয়াজ করে সালাম পাঠ করেন, উচ্চ আওয়াজে মহাব্বতের সঙ্গে জোরে জোরে পড়েন। ইয়া নবী
সালাম আলাইকা ইয়া রাসূল। আওয়াজ করে ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। আজ হে ঈদে মুবারক, আজ হে রোজে মুসররত, আজ হে ওয়াক্তে বিলাদত, আজ হে মিলাদ হাজরাত। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম। আরো জোরে ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাম লো আমার, ইয়া রাসূল সালাম লো আমাদের, ইয়া হাবিব সালাম লো বাংলার মোরা যে সবাই গুনাহগার। ইয়া নবী সালাম আলাইকা। আরো জোরে ইয়া রাসূল সালাম আলাইকা। আরো জোরে ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। মিম সে মদিনে হে ওয়ালে, হে সে হসমি হে ওয়ালে, मीम से मेराज वाले, दाल से दीदार वाले। या नबी सलाम या रसूल सलाम या हबीब सलावतुल्लाह अलैका। সকলে বসে। যাই হোক বাবাজি, চিন্তিত হবেন না, মাশাআল্লাহ। এখন আপনার এখন আপনার ইসলাম নজরুল ইরশাদ করবেন জনাব হযরত হাফেজ